অপূর্ব। রামকৃষ্ণ শরণম। হ্যাঁ, আর কিছু কেনার নেই। আর আলু মাছের মাথা দিয়ে তরকারি, এটা কুঁদুলি আছে, কুঁদুলি তন্দুরি হয়েছে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হলো, তো নেক্সট টাইম। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 8:45। আজকে আমি মায়ের সাথে একটুখানি ডাক্তারখানায় যাব, মাকে ডাক্তার দেখাতে, আর মানে চেক আপে আর কি। ভাই আজকে ছুটি পাইনি, তো সেই হিসাবে রেডি হয়ে বেরোচ্ছি আমরা, সঙ্গে থাকুন। আমরা বেরিয়ে গেছি, এবারে মায়ের একটা রিপোর্ট নেব, নিয়ে সোজা যাব। আর তার আগে আমি দুটো কাজ ছেড়ে নিয়েছি, তারপরেই যাবো। আমাদের শরীর তো জ্যাম হবেই, আমলাতে হবে। তো চলুন দেখা যাক কী হয়। অনলাইনে আমি সব, এটা হচ্ছে আমাদের খালের ওপর থেকে যাচ্ছে ডায়মন্ড হারবারের, মানে এটা হচ্ছে নতুন পোল। সকাল থেকেই লরি, মানে এই হচ্ছে সকাল সকাল বেরো কি জ্যামটা কম হয়। আরও সকালে বেরোনো উচিত ছিল। তো এবারে মায়ের রিপোর্টটা নিয়ে নেবো এখান থেকে, নিয়ে আমরা সোজা রওনা দেবো। যাচ্ছি হচ্ছে বেহালায়, যে ম্যান্টনে যে নারায়ণা আছে ওখানে। রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাবো। সরিষা রামকৃষ্ণ মিশন, এই সরিষা রামকৃষ্ণ মিশনের 100 বছর পূর্তি হয়েছে এই বছর। এই সরিষা রামকৃষ্ণ মিশনের সাথে আমাদের পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের বাড়ির সবাই সরিষা রামকৃষ্ণ মিশনেই পড়াশোনা করেছে। আর এই সরিষা থেকেই জ্যাম। এই যে দেখুন রামকৃষ্ণ মিশনের এই যে মন্দিরটাও দেখা যাচ্ছে। জ্যামে আটকে গেছিলাম, ওই জন্য দেখাই গেল। কি সুন্দর লাগছে না? অপূর্ব। রামকৃষ্ণ শরণম, খুব সুন্দর লাগছে দেখতে। নারকেল গাছগুলোর জন্য যেন ভিউটা আরও সুন্দর আসছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এখানে হোস্টেলও আছে, এখানে হোস্টেলেও অনেকে পড়াশোনা করে। রামকৃষ্ণ মিশনের একটা আলাদাই মানে ঐতিহ্য বা বলতে পারেন সব কিছু। নতুন বিল্ডিংও হচ্ছে। আমার ভাইদের সময় তখনও ফ্যান ছিল না, তাই না মা? তখনও তো ফ্যান ছিল না, মানে প্রকৃতির হাওয়াতে, প্রকৃতির হাওয়া, প্রকৃতির যে একটা ঠান্ডা, সেই মধ্যেই পড়াশোনা হতো। আর আরেকটু এগিয়ে গেলেই ওদিকে সারদা মিশন আছে, মানে সারদা মানে শিক্ষা মন্দির আছে আর কি, সরি সারদা মন্দির আছে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এখন জ্যামে আমরা আটকে আছি, দেখুন কি অবস্থা। এখান থেকে যদি এই হয় তো আমরা ম্যান্টনে কী করে যাব। তো আরেকটা কথা শেয়ার করেই দিই আপনাদের সাথে, যে আমার ঠাকুরদা এই সরিষা রামকৃষ্ণ মিশনে বহু বছরের হেডমাস্টারমশাই ছিলেন, প্রধান শিক্ষক। তো এক ডাকে সবাই চেনে আমার ঠাকুরদা। তো এটা একটা গর্বের জায়গা, ভালোবাসার জায়গা। কি সুন্দর, আমি গিয়েছি ভেতরে, খুব ভালো লাগে আমার। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। সারদা মন্দিরটা দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। আর এটা হচ্ছে এই বাঁদিকের এই রাস্তাটা চলে গেছে হচ্ছে রায়চকের দিকে, রায়চকের দিকে চলে গেছে। র্যাডিসন ফোর্ট, দারুণ জায়গা, রায়চকের নদীর ধার। আর এই সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে একদম কলকাতা। বাচ্চাটাকে আমার একটা পাতলা যাও নিয়ে তোয়ালে দিয়ে মুড়ি দিয়ে রেখে দিই। ভিড় ঠেলে ঠেলে আমরা এগোচ্ছি। আর এইদিকেই হচ্ছে বাঁদিকে সারদা মিশনের, সারদা মন্দিরের গেট, এই বাঁদিকে এইটা, এইটা। আর এইবারে হচ্ছে আমরা সোজা চলেছি। আর আরেকটা বাঁদিকে রাস্তা পড়বে, সেটা হচ্ছে 246-এর মোড়, তাই তো? 246-এর মোড়, ওখান থেকেই ওই মানে আমি যাতায়াত করি আর কি। ওদিকে সরারহাট, ভাদুরা, ফলতা, এই লাইন আর কি, পুরুল। আর এই যে রাস্তাটা গেছে এটা হচ্ছে, এখানে আছে সরিষা হাই স্কুল। সরিষা হাই স্কুল তো এখান থেকে চলে গেছে সরিষা হাই স্কুল। সরিষা হাই স্কুলে আমার উচ্চ মাধ্যমিকে সিট পড়েছিল না আমার, এখান থেকে যাচ্ছে।
একটুখানি গেলেই সামনেই সরিষা হাই স্কুল। এই দেখুন দেখাচ্ছে কলকাতা আমতলা ফলতা। ফলতা যে বললাম বাঁ সাইডে ঢুকে যাবে রাস্তাটা। তো এটা হলো 246-এর মোড়। আর এই মোড়টা থেকেই সোজা চলে যাওয়া যায় একদম সেই বুড়ুল পর্যন্ত, ওদিকে ফলতা সেক্টর, রায়চক, মানে এই দিকটাও অনেক ঘোরার জায়গা আছে। আর এই দিক দিয়ে আমি বাড়িতেই যাই। এই যে লাল বাসটা দাঁড়িয়ে আছে এগুলো যাতায়াত করে এখানে। আর এমনিতে এই অটো আছে। এখানের অটোগুলো দেখুন কলকাতার মতো নয়। আরে পেশেন্ট আছে তো, দেখতে পাচ্ছেন? ওনাকে বলছি তো, ওনাকে তো বলছি তো, আপনাকে বলছি যে লোক দুজন পেশেন্ট আছে। হ্যাঁ, কি সব মানে পুলিশের জায়গায় সব সিভিক পুলিশ দিয়ে একবারে জাতা করে রেখেছে। কি বলছি? যেতে দেবে না কেন? এমন দেখো ওই লেখার আইন থাকলে তো লেখাই যেত। না না, বাসগুলো হচ্ছে লোক তুলতে তুলতে যায়, এত দেরি করে এই প্রাইভেট বাসগুলো, ওই জন্যই এত জ্যাম। কি ওদেরকে বলবে না তো, সব বাবা টাকা খায় না, ওদেরকে কিছু বলতে হবে নাহলে কিন্তু পুরো রাস্তা ফাঁকা। আর যত তো আমরাই আপনার খারাপ করছি। এবারে ভিড়টা আর থাকবে না, আপাতত সেই আমতলায় গিয়ে দেখা যাবে কি অবস্থা হয়। এখন আমরা টানা বেরিয়ে যাব। তো কলকাতা থেকে যারা আসছেন মানে আসবেন আর কি এদিকে, তখন ওই ডায়মন্ড হারবারে ঢুকতে তার আগে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে 246 মোড়, যেটা যারা যদি ফলতায় যেতে চান। তারপরে আসবে হচ্ছে আপনার আশ্রম মোড়। আশ্রম মোড় মিনস হচ্ছে যেটা দেখালাম যে রায়চকের যেটা মোড় আর কি। আর মানে তখন আপনার সব ডান দিকে পড়বে। আর তারপরে আসবে হচ্ছে আপনার মানে সোজা রাস্তা, একদম সোজা মানে ডায়মন্ড হারবার। এবং ওই ডায়মন্ড হারবার রাস্তাটা সোজা চলে গেছে একদম বকখালি নামখানা। তো এই জন্যই আমি এটা ভালোভাবে দেখালাম। যারা কলকাতার দিক থেকে আসছেন গাড়িতে তাদের এইটা একটা সুবিধা হবে। আর যারা হচ্ছে নামখানা বকখালি বা ধরুন আমাদের মতো যারা ডায়মন্ড হারবার থেকে কলকাতায় যায় তারা তো জানেই যে এইভাবেই জায়গাটা। তো চলুন দেখা হবে আবার পরে। এখন খাচ্ছি লুচি, আলু ভাজা আর একটা মিষ্টি। 10টা বাজে, অনেকক্ষণ ধরে বক করেছি, সকাল থেকে অনেক কাজ করেছি মানে ঘরে কাজ নয়, এই টুকিটাকি যেগুলো আগে সাথে সাথে এসেছি, এগুলো একটু খেতে হবে। সকালে শুধু চা বিস্কুট খেয়েছি। আমার কালকে রাত্রিবেলা মানে গতকাল রাত্রে অনেক খাওয়া হয়ে গেছে। আর সকাল সকাল কিছু ভালো লাগেনি, ভেবেছিলাম যে একটু ছাতু ফাতু খাবো, সেটাও খাইনি। তো খাই এই যে আমার মাকেও দেবো। মা ছাতু খেয়ে না। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এবারে আমরা বাড়ি চলে যাবো, কেননা বাড়িতে অনেক কাজ আছে আমার। সেখানে গিয়ে আবার সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে খাবারটা কিনবো। তো চলুন, এখন ঘড়িতে বাজে কত, 1:10-15 হবে। আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 2-2:30 হবে। তো ওখানে গিয়েই ভাত খাবো। আর এখানে কোথাও কিছু লাঞ্চ করছি না, লুচি তরকারি তো এখনও আছে, একটু কফি খেয়েছিলাম। তো এই আর কি। আর একটা বন্ধুর সাথে দেখা হওয়ার কথা ছিল কিন্তু হলো না, ও ছেলে মেয়েদের মিটিংয়ে গেছে। তো নেক্সট বার হবে। তো চলুন, বাড়ি চলে এসেছি, এখন 3টে বাজে। ফ্রেশ হয়ে এবারে ভাত, এটা আলু কি আছে মা, আলু মাছের মাথা দিয়ে তরকারি, এটা কুঁদুলি আছে, কুঁদুলিটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কী করেছে, ভাজা কী করেছে বুঝতে পারছি না, ডাল আছে, আর এখানে হচ্ছে মাছের ঝোল আছে, অনেক রকম রান্না আছে ভালো ভালো। তো এগুলো খেয়ে নিই। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি প্রায় 5:30, বিকেল 5:30টায় উঠে চা ফা খেয়ে বেরোতে মানে একটা আলসেমি এসে গেছে, এত বেলা পর্যন্ত শুয়ে থাকা আর কি, বিকেল পর্যন্ত। তো আর আপনাদেরকে বলেছিলাম যে আমার কি শাড়ি আছে সেটা দেখাবো। এই গোলাপি রঙের এই ঢাকাইটা, এটা আমি ওই শাশুড়ি মায়ের কাজের সময় পেয়েছিলাম, একদম নতুন আছে। এইটা ফলস পিকো করানো আছে, তাই এবছর আর কিছু কিনবো না। এমনিতেও তো শাড়িটা কমই পরি, পরতে ভালো লাগে ঠিকই, কিন্তু সবসময় তো আর পরা হয় না। আর এই আর একটা আছে, এই একটা ঢাকাই আছে, এই ঢাকাটাই আছে, এটাও হোল বডি পুরো কাজ করা, ওটাও তাই পুরো শাড়ি মানে বডিতেই আছে, মোটামুটি চলে যায়। আর কুর্তি অলরেডি কেনা আছে, কুর্তিটা আরও 1-2 কিনবো ব্যাস। আর ছেলেরও সব হয়ে গেছে, ছেলেরগুলো দেখাচ্ছি। মানে একটু
ছিল, এগুলো এখনও দেখানো যাবে না, সব ব্যাগে ঢোকানো হয়ে গেছে। ফ্লিপকার্টের সব থেকে নেওয়া আর কি। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে হচ্ছে না, ওখান থেকে নেওয়া ব্র্যান্ডেড জিনিসগুলো সব পাওয়া যায়। ব্যায়াম করা যায়। নতুন স্টাইলে তন্দুরি হয়েছে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হলো, তো নেক্সট টাইম আপনাদের সাথে দেখাবো যে কিভাবে তন্দুরিটা করলো। এটা হচ্ছে বড়মশাই করেছে, কিভাবে করেছে সেটা দেখানো হবে একটা দিন। আর পনিরের কি করেছে এটা? ও দুধ টুধ দিয়ে কাজু বাটা আর কি সব আছে। তো এই হচ্ছে আজকে খিচুড়ি আমাদের পনির। রাতের ডিনার। আর আছে হচ্ছে এখানে বোঁদে। তো কেমন নরম হয়েছে দেখাও। বাহ, বেশ ভালোই নরম হয়েছে। তো বাড়ি ফিরে এইগুলোই করা হয়েছিল, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে করেছিলাম। ও তো এই পুরো তন্দুরিটাই ও করেছিল, আমি বেলে দিয়েছিলাম। পুরো ব্লগটা কেমন লাগলো জানাবেন। সারাটা দিন তো দেখলেন কেমন কাটালাম। তো যাই হোক, পরবর্তী ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই রইল, টাটা।